কোচবিহার আশমালা ময়দানে দুটি হাইমাস্ট সোলার লাইটের উদ্বোধন করলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক। শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হাইমাস্ট সোলার লাইটগুলোর উদ্বোধন করা হয়। উল্লেখ্য, কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আশমালা ময়দান সন্ধ্যের পরে অন্ধকারে আচ্ছন্ন থাকে। স্বাভাবিকভাবে এখানে অসামাজিক কাজকর্ম হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। মূলত এই অন্ধকার দূর করতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে হাইমাস্ট লাইট দুটো বসানো হয়েছে। এই প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির সদস্য তথা তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন, আগামীতে এই মাঠে আরও লাইট বসানোর কাজ করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে এই মাঠটি সৌন্দর্যায়নের জন্য আবেদন করা হবে। কি জানিয়েছেন এই বিষয়ে তিনি শুনবো। কুচবিহার শহরে অনেকদিন থেকে এটা আমাদের ইচ্ছে ছিল যে রাসমেলা মাঠটা শহরে একদম প্রাণকেন্দ্রে, অথচ এখানে ঘন অন্ধকার। সন্ধ্যার পরে মানুষের তাকাবারও মতন পরিবেশ থাকে না, আর বিভিন্ন অসামাজিক কাজ যেখানে অন্ধকার সেখানেই তো হবে রাত্রে। এই মাঠটা অনেকদিন থেকে আমাদের নজরে ছিল যে এখানে কীভাবে আলো করা যায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে বিভিন্ন জায়গায় হাইমাস্ট লাইট লাগানো হচ্ছে। আমরা কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিছু লাইট পেয়েছি, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। সেখান থেকেই দুটো আপাতত হাইমাস্ট মেলা মাঠে দেওয়া হলো। এটা অনেক কম, রাসমেলা মাঠের যত বড় পরিধি, সার্কাসের মাঠ সহ পরিধি খুব পরিধি অনুযায়ী আলো কম। এটা আমরা স্টার্ট করলাম আজকে। এখানে আরও 5টা মিনিমাম আরও হাইমাস্ট লাইট দরকার আছে। তো পরবর্তীতে এনবিডিডির তরফ থেকেই হোক বা এমপি লেট থেকে হোক, এখানে আমরা বাকি আরও 5টা এখানে হাইমাস্ট লাইট দরকার আছে, সেটা আমরা লাগাবো। তাহলে আমাদের এই শহরের প্রাণকেন্দ্রে এই মাঠটিতে যেমন সন্ধ্যাবেলায় কেউ যারা কিনা হাঁটেন, বয়োজ্যেষ্ঠরা, প্রবীণরা, তারা আসতে পারবেন সুন্দর তাদেরকে। কারণ অলরেডি সাগরদিঘি খুব বিজি হয়ে গেছে, প্রচুর মানুষ এখানে ওয়াক করে। রাসমেলা মাঠটাকে সন্ধ্যার পরে সুন্দর ব্যবহার করা যাবে। এবং বর্ষার 3-4 মাস বাদ দিলে তো মাত্র ব্যবহার করাই যায় সবসময়, সেটা করা যায়। ओम देवीतं प्रकृतं च सर्ववक्रान्तं अभुवतन्मे चरहुं पच्यते नमः।